বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটা পিঠা তৈরি করব, আর পিঠাটা খুবই মজা হয়েছিল। এখানে পিঠাটা তৈরি করার জন্য একটা প্লাস্টিকের পানির বোতল নিয়ে নিয়েছি, আর পানির ক্যাপটা আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এখন আমি ডোটা তৈরি করে নেব। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। ডিমটা আমি চিনির সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটাও আমি খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। ঘি আর বাটারটা ইউজ করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজাদার হয়। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি সবগুলো লিকুইড খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ আটা আর স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। প্রয়োজন পড়লে আমি আর একটু চাউলের গুঁড়া অ্যাড করে নেব। তো আমার চাউলের গুঁড়াটা অ্যাড করা লাগবে। অনেকটা পাতলা দেখা যাচ্ছে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে এতটা পাতলাও না হয় আবার এতটা শক্তও না হয়, সেই অনুযায়ী ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি আবারও 1/2 কাপ পরিমাণের মতো চাউলের গুঁড়া অ্যাড করে নিলাম। তো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি হ্যান্ড উইক্স ছাড়া হাতে আমি খুব ভালো করে মথে নিব। খুব ভালো করে কিন্তু হাতে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এতটা পাতলাও না আবার এতটা শক্তও না, সেই অনুযায়ী কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি প্লাস্টিকের বোতলটার মধ্যে কিন্তু আমি পুরোটা ডো ভরে নিয়েছি আর ক্যাপটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর চুলায় আমি একটা প্যান বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে। তো তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এক এক করে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এমন করে কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে। তো আমি এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো পিঠা আমার কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। এক পিসটা হয়ে গেলে অপর পিসটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে আর পিঠাগুলো খুবই মচমচেও হয়েছিল এবং খুবই মজাদার হয়েছিল। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।